একটি পক্ষ অভ্যুত্থানকে মুছে দিতে চায়, রাজনৈতিক দলের সাথে সংলাপে বললেন ডক্টর ইউনূস। সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় নয় ঘোষণা রাজনীতিবিদদের। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, কাজ করছে অদৃশ্য শক্তি, বললেন তারেক রহমান। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং নির্বাচনী ব্যবস্থার উপর জনগণের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ, বললেন সিইসি। ইসিকে সহযোগিতা করতে চায় সংস্কার কমিশন। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণ অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা এটাকে মুছে দিতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। বাংলাদেশে নাকি ভয়ঙ্কর কাণ্ড ঘটছে, তা থেকে রক্ষা করতে হবে। রক্ষার জন্য তারা এগিয়ে আসতে চায়। এখন সেগুলোকে মিথ্যা প্রমাণ করা বা বাস্তবতাকে প্রতিষ্ঠিত করার জন্য দেশের সবাইকে একজোট হতে হবে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও আগরতলায় দূতাবাসে হামলার ঘটনায় সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে তিনি বলেন, জাতীয় ঐক্য থাকলে সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। এটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কারো শক্তি নাই। যে যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না এখনো, দগদগ করছে এগুলো এখনো। সেটা আমাদের বুকেও দগদগ করছে। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছে। আপনাদের মনে কোনো প্রশ্ন ছিল কিনা, আপনারা সুন্দরভাবে সেগুলো তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা আরো বলেন, হাসিনা সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে, সবকিছু শূন্য থেকে শুরু করতে হয়েছে। সেই একটা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে, সবাইকে যেন জানি। সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না। এটা একত্র হয়ে বসাতে, এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো বলে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। দেশের বিরুদ্ধে বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। বিদেশি অপশক্তি রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। থাকবো, কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একটা কঠিন সময় পার করছি আমরা, তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2024-এর কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স 2024 এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স 2024-এ অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফার বিষয়ে নেতাকর্মীদের মাঝে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিস্তারিত তুলে ধরতে কর্মশালা হয়েছে চট্টগ্রামে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের মন জয় করতে হবে। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে ভবিষ্যতে নির্বাচন কঠিন হবে। আমরা ব্যালট চুরি নির্বাচনে বিশ্বাস করি না। বিশ্বাস করি জনগণ লাইনে দাঁড়িয়ে নিরাপদে নিরাপত্তার সঙ্গে ভোট দিবে। এখনো ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকে উপড়ে ফেলতে হলে ধৈর্যের পরিচয় দিতে হবে। জনগণের সঙ্গে বিএনপি সবসময় থাকবে, জনগণই শেষ ভরসা। কর্মশালায় উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা ফেরাতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠক শেষে তিনি একথা বলেন। এদিকে সংস্কার কমিশনের প্রধান জানান, ইসি নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর, কমিশন সহযোগিতা করতে প্রস্তুত। রাশেদা কোনো রিপোর্ট। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সরকার গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আগারগাঁও নির্বাচন ভবনে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের নেতৃত্বে ৯ সদস্য ও প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বাধীন কমিশনারদের সাথে এই বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। জানান, ইসি নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর, সংস্কার কমিশন সহযোগিতা করতে প্রস্তুত। যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা ক্যান অ্যাড টু দ্য স্ট্যাটুটরি রুলস, তার মানে আইন কানুন বিধিবিধানের সাথে সংযোজন করতে পারে। যেখানে অস্পষ্টতা আছে, যেখানে এই যে গ্যাপ আছে, সেগুলো তারা পূরণ করতে পারে। তাদের অগাধ ক্ষমতা আছে। ওনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং আমরা সহায়তা করতে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বৈঠকে নির্বাচন ভালো করার জন্য পরামর্শ নেওয়া হয়েছে। আজকে আমরা ছিলাম অনেকটা রিসিভিং এন্ড, মানে লিসেনিং এন্ডে। আমরা ওনারা কিভাবে ভাবছেন এটা শুনেছি, পাশাপাশি আমরা ইন্টারঅ্যাক্ট করেছি ওই সকল বিষয়ে। যে জায়গাটাতে আমরা একখানে দাঁড়িয়ে আছি যে কিভাবে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন করা যায়। আপনারাও জানেন প্রেক্ষাপট, আমরাও জানি প্রেক্ষাপট, এবং মেজর ডেফিসিট যেগুলোতে আমাদের ঘাটতি আছে, এগুলো আমরা সবাই জানি। সো এই বিষয়গুলোই আলোচনা হয়েছে। নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা ফেরাতে হবে, এটাই সবচেয়ে বড় কাজ বলে জানান তিনি। আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন, না এই ধরনের আলোচনা এখন হয়নি। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা বাংলার করা এক প্রশ্নের জবাবে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র এই কথা বলেন। এই সময় তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা এবং তাদের প্রতি অসহিংসতার যে কোনো ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা জানায়। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে আটক প্রত্যেক ব্যক্তিকে যথাযথ আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকারের সঙ্গে আচরণ করতে হবে। মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় কোলে থাকা শিশুর 2 হাত এবং 2 পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যায় ঢাকা ভাঙা রেল লাইনের শিবচর উপজেলার পাটচরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, 11 মাসের ভাগ্নি আয়েশাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে ঘুরতে বের হয় খালা মিথিলা। এ সময় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় মিথিলা। গুরুতর আহত হয় তার কোলে থাকা 11 মাসের আয়েশা। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের 5 দিন পর নদী থেকে মোবারক হোসেন নামের এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জামপুর ইউনিয়নের বাসাবো বোচাটন এলাকার ব্রহ্মপুত্র নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোবারক হোসেন উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখি গোলনগর এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল মিয়ার ছেলে। নিহত মোবারক সাদিপুর ইউনিয়ন যুবলীগের সদস্য। বৌদ্ধের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানান, বিকেলে নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল আকস্মিকভাবে জারির কয়েক ঘন্টা পর সামরিক আইন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই টিভি সম্প্রচারিত ভাষণের মাধ্যমে দেশে তিনি সামরিক আইন জারি করেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে মুক্ত কোরিয়ান প্রজাতন্ত্রকে রক্ষা করার জন্য জনগণের স্বাধীনতা এবং সুখ লুটে নেওয়া নিকৃষ্ট উত্তর কোরিয়াপন্থী রাষ্ট্রবিরোধী শক্তিগুলো নির্মূল করার জন্য এবং মুক্ত সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক আইন জারি করা হয়েছে। এতে তোপের মুখে পড়েন ইয়ন। ফের কয়েক ঘন্টা পর জাতির উদ্দেশ্যে তিনি বলেন, জাতীয় পরিষদ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি জানানো হলে সামরিক আইন পরিচালনার জন্য মোতায়েন করা সামরিক বাহিনী প্রত্যাহার করা হয়েছে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আলোচনায় মূল সুর ছিল সবার মধ্যে মত, পথ, আদর্শ ভিন্ন থাকবে, রাজনীতিতে ভিন্ন থাকবে, দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবার উপরে দেশ। সবাই বলেছেন আমরা এই অবস্থান থেকে কখনো পিছু হব না। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য জ্যেষ্ঠ রাজনীতিবিদরা। তারা বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। বিস্তারিত মেহরাব সুমনের রিপোর্টে। সন্ধ্যায় সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে। জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। বৈঠক থেকে বের হয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ। অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি 5 অগাস্টে এই 24 সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এরপর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য, আদর্শের ভিন্নতা থাকবে, রাজনীতিতে ভিন্নতা থাকবে, দেশ সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক, সবার উপরে দেশ, এটা থেকে আমরা কখনোই পিছু হাঁটব না। ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বেবির ডায়াপার সহ আন্তর্জাতিক মানসম্পন্ন 4টি পণ্য বাজারে আনলো রেডিয়েন্ট কেয়ার লিমিটেড। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এসব পণ্য বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ঢাকার একটি 5 তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব পণ্যের মোড়ক উন্মোচন করেন কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার AQM মহিউদ্দিন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহিদি বলেন, রেডিয়েন্ট গ্রুপের ব্যবসায়িক ভিত্তি হচ্ছে কোয়ালিটি, আর সেই ধারাবাহিকতা হিসেবে রেডিয়েন্ট কেয়ার লিমিটেড বিশ্বমানের পণ্য ভোক্তাদের জীবনমান উন্নয়নে সকলের নিকট পৌঁছে দেবে। শীতকালে বাতাসের আর্দ্রতা অন্যান্য ঋতুর তুলনায় অনেকটা কম, ফলে শীতের শুরু থেকেই ত্বক শুষ্ক হতে থাকে। ত্বক আর্দ্রতা হারিয়ে হয়ে পড়ে নিস্তেজ এবং মলিন। তবে একটু সচেতনতা এবং যত্নের মাধ্যমে খুব সহজেই শীতকালে ত্বক স্বাস্থ্যকর রাখা সম্ভব। রফিকুল ইসলাম রলের রিপোর্টে বিস্তারিত। শীতের রুক্ষতার প্রথম ছাপ পড়ে ত্বকে, তাই শীত এলেই ত্বক মলিন হতে শুরু করে। হিম এলেই বাতাস শরীরের সবচেয়ে বেশি প্রভাব ফেলে ত্বকে। এই সময় চামড়া ফেটে ত্বক খসখসে হয়ে ওঠে, ঠোঁট, হাত ও পায়ের গোড়ালিও ফেটে যায় অনেকের। প্রয়োজন হয় ত্বকের বাড়তি যত্নের। আমাদের মুখমণ্ডল, আমাদের হাত এবং পা, এটা যেহেতু এক্সপোজ থাকে, খোলা অবস্থায় থাকে, সেসব জায়গাতে আমাদের এই শীতের জন্য রুক্ষ হয়ে যেতে পারে। আর কারো যদি কোনো রকমের ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে এই শীতকালে এই জিনিসগুলি একটু বেশি পরিলক্ষিত হয়। তার মধ্যে হচ্ছে ঠোঁট ফাটা এবং হাতের চামড়া ওঠা, পায়ের চামড়া ওঠা অথবা পায়ের গোড়ালি ফেটে যাওয়া। বিশেষজ্ঞদের মতে প্রকৃতিতে ছড়িয়ে থাকা নানা উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্যা করাই উত্তম। ঘরোয়া যদি বলি তাহলে আমরা যে কোনো রকমের একটা ময়শ্চারাইজিং, বিশেষ করে তেল জাতীয় জিনিস, সেটা আমরা ব্যবহার করতে পারি। আমরা ভ্যাসলিন যেটা আছে, যেটাকে আমরা পেট্রোলিয়াম জেলি বলি, সেটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে খুব কম খরচে আমরা আসলে এখান থেকে পরিত্রাণ পাবো। শীতকালে ত্বকের পরিচর্যায় যে উপাদানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেগুলোর মধ্যে খাঁটি নারিকেল তেল ও সরিষার তেল সবার আগে। রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। একটি পক্ষ অভ্যুত্থানকে মুছে দিতে চায়, রাজনৈতিক দলের সাথে সংলাপে বললেন ডক্টর ইউনূস। সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় নয়, ঘোষণা রাজনীতিবিদদের। দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, কাজ করছে অদৃশ্য শক্তি, বললেন তারেক রহমান। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এবং নির্বাচনী ব্যবস্থার উপর জনগণের আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ, বললেন সিইসি। ইসিকে সহযোগিতা করতে চায় সংস্কার কমিশন। এশিয়ান প্রাইম নিউজ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।